হ্যালো ভিউয়ার্স, আবার আমি চলে এসেছি তোমাদের কাছে আরও একটি নতুন ছোট্ট ভিডিও নিয়ে। কিভাবে নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পার্মানেন্টলিভাবে ডিলিট করা যায়, যেটা কিনা একদম সম্পূর্ণ নতুন নিয়মে এবং খুব সহজ পদ্ধতির মাধ্যমে। সো ওয়েলকাম টু মাই চ্যানেল SH uniTech গাইড। আমাদের নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ডিলিট করার আগে আমাদের কয়েকটা বিষয় জেনে রাখা দরকার। যেমন ধরো, নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করার আগে যে সমস্ত তথ্যগুলো আমরা আমাদের নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছিলাম, যেমন প্রোফাইল ইনফরমেশান, ফটো, ভিডিও, এই সমস্ত তথ্যগুলো অ্যাকাউন্ট ডিলিট করার পর ইনস্টাগ্রাম থেকে চিরতরে রিমুভ হয়ে যায়। সো অ্যাকাউন্ট ডিলিট করার আগে আমাদের নিজেদের অ্যাকাউন্টে সাইন ইন করে আমরা এই সমস্ত তথ্যগুলোর কপি একটা ডাউনলোড করে সেভ করে রাখতে পারি। আবার যদি ডিলিট করার পর আমরা যদি মনে করি আরও একটি দ্বিতীয় অ্যাকাউন্ট বানাবো, সেক্ষেত্রে সাইন আপ করার সময় আমরা আমাদের পুরাতন সেম মেল আইডিটা ব্যবহার করতে পারি, কিন্তু আগের সেম ইউজার নেমটা ব্যবহার করতে পারবো না। আবার ডিলিট করার পর যদি মনে করি ওই ডিলিট করা অ্যাকাউন্টটা ফেরত পেতে চাই, তাহলে ডিলিট করার পর থেকে 30 দিনের মধ্যে আমরা আমাদের অ্যাকাউন্টটা সাইন ইন করে ফেরত পেতে পারি। যেহেতু অ্যাকাউন্ট সম্পর্কিত কোনো প্রকারের তথ্য ডিলিট করার 30 দিন পর ইনস্টাগ্রামের কাছে থাকে না, সেহেতু অ্যাকাউন্ট ডিলিট করার 30 দিন পর সেই অ্যাকাউন্টটা ফেরত পাওয়া খুবই অসম্ভব। তাহলে বোঝা গেল, চলুন দেখা যাক। আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা পার্মানেন্টভাবে ডিলিট করার জন্য আমার মোবাইলে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যে অ্যাপ আছে, সেই অ্যাপটাতে আমি ট্যাপ করে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন করব। ঠিক আছে, ওইখানে ওপেন হয়ে গেছে। একদম উপর নিচের দিকে যে ডান দিকে আমার প্রোফাইল পিকচার আছে, সেই প্রোফাইল পিকচার আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে উপরের দিকে এই ডান দিকে এখানে দেখো 3 ডট লাইন আছে, এই 3 ডট লাইন আমি ট্যাপ করব। ট্যাপ করলে এখানে দেখো একটা পপ আপ অপশান খুলে গেছে, উপরে লেখা আছে সেটিংস। সেটিংসে আমি ট্যাপ করব। ঠিক আছে, ট্যাপ করার পরে আমি স্ক্রল করে এখানে দেখো যে হেল্প বলে লেখা আছে, এই হেল্পে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে 3 নম্বরে দেখো একটা হেল্প সেন্টার, এই হেল্প সেন্টারে আমি ট্যাপ করব। এখানে উপরের দিকে এই যে ডান দিকে 3 ডট লাইন আছে, এই 3 ডট লাইনে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে এই যে দ্বিতীয় অপশান আছে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট, এই ম্যানেজ ইওর অ্যাকাউন্টে আমি ট্যাপ করব। তারপর এখানে আমি দেখো এখানে করার পর এই যে এখানে একটা লেখা আছে ডিলিট ইওর অ্যাকাউন্ট, এই ডিলিট ইওর অ্যাকাউন্টে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে ডিলিট করার বিভিন্ন অপশানগুলো খুলে গেছে। এখানে টেম্পোরারি ডিঅ্যাক্টিভেট ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তার নিচে লেখা আছে ডিলিট ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, তারপরে লেখা আছে অ্যাক্সেস ইওর ডেটা অন ইনস্টাগ্রাম। এখানে টেম্পোরারিভাবে আমি যদি আমার অ্যাকাউন্টটা ডিলিট করতে চাই, তাহলে এই অপশান থেকে ট্যাপ করতে হবে। কিন্তু আমি যেহেতু পার্মানেন্টভাবে ডিলিট করতে চাই, তাহলে এখানে যে দ্বিতীয় অপশান আছে ডিলিট ইওর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এতে আমি ট্যাপ করব। ট্যাপ করলে দেখো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে কোনো প্রকারের পার্মানেন্টভাবে ডিলিট করার কোনো অপশান নেই। এখানে টু পার্মানেন্ট ডিলিট ইওর অ্যাকাউন্ট ফ্রম অ্যাকাউন্ট সেন্টার, তাহলে এই প্রসেসে করতে হবে সে মোবাইলের অ্যাকাউন্ট সেন্টার থেকে যদি ডিলিট করা যায়। ঠিক আছে, কিন্তু মোবাইল থেকে ডিলিট করার জন্য কোনো পার্মানেন্ট কোনো অপশান নেই। আগে ওল্ড ভার্সানগুলোতে সরাসরি একটা অপশান থাকতো, কিন্তু এতে নেই। ঠিক আছে, কিন্তু এতে আছে, আমরা লক্ষ্য যদি করি বুঝতে পারো। এই দেখো ডিলিট ইওর অ্যাকাউন্ট,
এর নিচেতে লেখা আছে, দেখো ভালো করে, when you delete your account, your profile photo, video, comments, like and followers will be permanently removed. এখানে দেখো when you delete your account, এই যে delete your account আছে, লেখাটা ভালো করে লক্ষ্য করে দেখো, ব্লু কালারে লেখা আছে। এই delete your account আমি যদি ট্যাপ করি, ট্যাপ করলে আমি কিন্তু একটা সরাসরি অপশন খুঁজে পাবো। ঠিক আছে, এখানে দেখো অ্যান্ড্রয়েড অ্যাপ হেল্প আছে। এই অ্যান্ড্রয়েড অ্যাপ হেল্পের পাশে অ্যারো ড্রপডাউন যে চিহ্ন আছে, ওতে আমি ট্যাপ করলে এখানে পপ আপ একটা অপশান খুলে গেছে। এখানে দেখো মোবাইল ব্রাউজার হেল্প বলে যে লেখাটা দেখাচ্ছে, এই মোবাইল ব্রাউজার হেল্পে আমি ট্যাপ করব। ট্যাপ করলে এখানে দেখো সরাসরি ডিলিট করার একটা অপশান এসে গেছে। এখানে দেখো টু রিকোয়েস্ট দ্য পার্মানেন্ট ডিলিটেশন অফ ইউর অ্যাকাউন্ট ফ্রম ইউর মোবাইল ব্রাউজার। এখানে দেখো এই যে এখানটা লেখা আছে ডিলিট ইউর অ্যাকাউন্ট, এই যে ব্লু কালারে, এতে আমি যদি ট্যাপ করি সরাসরি ডিলিট করার একটা অপশানে চলে আসবে। ঠিক আছে, ডিলিট ইউর অ্যাকাউন্ট লেখা আছে। এখানে দেখো কারণটা উল্লেখ করতে হবে কি জন্য তুমি ডিলিট করতে চাইছো। এখানে দেখো হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ডিলিট ইউর অ্যাকাউন্টটা। ঠিক আছে, এখানে যে অ্যারো ড্রপডাউন আছে, এতে ট্যাপ করলে বিভিন্ন কারণগুলো এখানে শো হচ্ছে। ঠিক আছে, এর মধ্যে যে কারণটা আমার মনে হয় আমার এই কারণ হেতু আমি ডিলিট করতে চাই, সেই কারণটাকে আমি উল্লেখ করে দেবো। ঠিক আছে, আমি কারণটাকে উল্লেখ করে দেওয়ার পরে দেখো এখানে বলেছে রি এন্টার ইউর পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ডটাকে পুনরায় এখানে দিতে হবে। হ্যাঁ, দেওয়ার পরে এই ডিলিট ইউর অ্যাকাউন্টে ট্যাপ করলে ডিলিট হয়ে যাবে। এখানে আমি যদি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই, হ্যাঁ ধরো আমার পাসওয়ার্ডটা আমি যদি দিয়ে দিই, ঠিক আছে, দেওয়ার পরে এখানে দেখো ডিলিট বটনে যে আমি ট্যাপ করি, এখানে দেখো একটা অপশান খুলে গেছে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট ইউর অ্যাকাউন্ট, তুমি কি শিওর? যদি আমি শিওর হই তাহলে ওকে মারবো, ওকেতে আমি যে ট্যাপ করলেই আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো এবং এই ভিডিও সম্পর্কিত কোনো প্রকারের যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে সেটা জানাবে। আমি যথাসম্ভব সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার দিনটা শুভ হোক।